কি হলো? বাজাও। বাজা বাজানো নিয়ে এসে বাজাবেও না মানে? খোলটা আমার খারাপ আছে। হ্যাঁ, তাহলে বাজাবো দরকার নেই, আমি বাজাবো না। সব সময় মনে রাখতে হবে যে ওই নিতাই বিনে ভাই গৌর নাহি পায়, গৌর বিনে ভাই রাধা কৃষ্ণ নাহি পায়। নিতাইকে ছাড়া গৌরকে পাবো না, আর গৌরকে ছাড়া রাধা কৃষ্ণও পাবো না। তা আজকে ভক্তগণকে সঙ্গে নিয়ে ভগবান অর্থাৎ মহাপ্রভু হরিনামে মাতোয়ারা হয়ে আছে। ভক্তগণকে সঙ্গে নিয়ে হরিনাম করছেন কেন না? ভক্ত ছাড়া ভগবান অসম্পূর্ণ। শাস্ত্রে বলেছে মা, আকাশের শোভা চন্দ্র যেমন, আকাশে যখন চাঁদ ওঠে দেখতে কত সুন্দর লাগে, তাই না? আকাশের শোভাটা যেন দ্বিগুণ বেড়ে যায়। তাহলে লক্ষ্য করুন, বলছি আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণচন্দ্র, নদিয়ার শোভা গোরা। ব্রাহ্মণের পৈতে শোভা, যারা ব্রাহ্মণ তাদের গলায় যে পৈতেটা থাকে ওটা না থাকলে বেশ ব্রাহ্মণকে শোভা পায় না, তাই তো বাবা? তাহলে ব্রাহ্মণের পৈতে শোভা, যোগীর শোভা হলো জটা, আর বৈষ্ণবের তিলক শোভা, নারীর শোভা হলো সিন্দুরের ফোঁটা। সরোবরের পদ্ম শোভা, পদ্মের শোভা অলি, আর হরিবাসরের শোভা হলো আমার গৌর ভক্তমণ্ডলী। ভক্ত ছাড়া হবে না হরিবাসরের শোভা, যদি ভক্ত না থাকলে তাহলে শোভা হবে না বাবা। তাহলে পতিত পাবন গৌরাঙ্গ সুন্দর আনন্দে বিভোর। আনন্দ অনেক রকম আছে, আনন্দ এক রকমের হয় বাবা। এই ধরুন আমি ছোট্ট উদাহরণ দিই। এক ভক্ত, এক ব্যক্তি সারাদিন ওই একাদশীর উপবাস করেছেন। সারাদিন একাদশীর উপবাস করে আবার রাত্রিবেলায় কীর্তন শুনে তার যে আনন্দ, সেই আনন্দটা আলাদা। কি গো, তাই তো? তিনজনের কথা বলছি, দেখুন তিনজনের আনন্দ আলাদা। এক ভক্ত সারাদিন উপবাস করে রাত্রিবেলায় রাত জেগে কীর্তন শুনছে, তার আনন্দ আলাদা। আবার একজন সারাদিন মদ খেয়ে রাস্তায় পড়ে আছে, তার মদেই আনন্দ, তার আনন্দটা আলাদা। সে মনে করে মদের মতো আনন্দ কোথাও নেই, কলিযুগের গঙ্গা জল এটা, কি তাই তো? তার কাছে ওটা আনন্দ। আর একজন ভিআইপি ব্যাপার, পাঁচতলা বিল্ডিংয়ের ওপর থাকে, সেখানেই খাওয়া দাওয়া করে বিশ্রাম করে, মানে আরাম করে জীবন কাটাচ্ছে, কোনো দুঃখ কষ্ট নেই, টাকা পয়সার অভাব নেই, সে খুব ভালোই আছে, তার আনন্দটা আলাদা। তিনজনের আনন্দ এক হলো বাবা। একজন মদ খেয়ে আনন্দ, একজন ভালো খায়, ভালো পরে, ভালো গাড়িতে চড়ে, তার আনন্দ আলাদা। আর একজন সারাদিন উপোস করে রাত্রেবেলায় রাত জেগে কীর্তন শুনছে, তার আনন্দ আলাদা। এই তিনজনের মধ্যে কোন আনন্দটা শ্রেষ্ঠ হলো? হ্যাঁ, যে সারাদিন উপবাস করে রাত জেগে আবার কীর্তন শুনছে, শরীর ক্লান্ত তবু কীর্তন শুনছে, প্রভুর নাম শুনছে, তার আনন্দটা হলো শ্রেষ্ঠ আনন্দ। গৌর হরি নাম প্রচার করছেন, নাম বিলিয়ে দিচ্ছেন, নাম দান করছেন। একটা কথা মনে রাখবেন, দান কোনোদিন বিফলে যায় না। আপনি এক গুণ দেবেন, ভগবান আপনাকে দ্বিগুণ ফিরিয়ে দেবে। তার প্রমাণ আছে মহাভারতে। মহাভারতে একবার ভগবান শ্রীকৃষ্ণের এই যে কনিষ্ঠ, এই কড়ি আঙুলটা একটু কেটে গেল বাবা। আর ভগবান শ্রীকৃষ্ণের কড়ি আঙুলটা কেটে গিয়েছিল বলে এটা কিন্তু সহ্য করতে পারল না দ্রৌপদী। সহ্য করতে না পেরে ছুটতে ছুটতে এসে নিজের শাড়ির আঁচলটা ছিঁড়েছে, পরনে কিন্তু দামি কাপড়ের চিন্তা করলো না। আমরা হলে নিজের কাপড়ের চিন্তাটা আগে করতাম, কিন্তু দ্রৌপদী নিজের পরনে দামি কাপড়ের চিন্তা করলো না, শাড়ির আঁচলটা ছিঁড়ে কৃষ্ণের আঙুলে এক টুকরো কাপড় বেঁধে দিল। ভগবান বললেন, দ্রৌপদী তুমি যে আমার কষ্টটা সহ্য করতে না পেরে এতটুকু বস্ত্র আমায় দান করলে, আমি তোমায় বর দিলাম তোমার জীবনও কাপড়ের অভাব পড়বে না। এ জগতে যারাই দান করে, কেউ অর্থ দেয়, কেউ বস্ত্র দেয়। এই হরিবাসরও হয়, অনেকে এসে কীর্তনিয়াকে বস্ত্র দান করে, ইচ্ছা ভালোবাসা যে দেব, তো অনেকে দেয়। তো যারাই দেয় ভগবান বললেন তাদের জীবনেও বস্ত্রের অভাব পড়বে না, জীবনেও অর্থের অভাব পড়বে না।
তাহলে এতটুকু কাপড় আঙুলে বেঁধেছিল বলে এই ঋণটা ভগবান কোন দিন শোধ করলো? যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল। সেদিন 5টা স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মুখে কেউ প্রতিবাদ করলো না। সামনে গুরুজন বসে আছে, গুরুজনের সামনে একটা নারীর মানহানি হচ্ছে, কিন্তু কেউ কোনো কথা বলেছিল মা? কেউ কোনো কথা বলেনি, তা কেউ কোনো প্রতিবাদ করেনি। সেদিন দ্রৌপদী বুঝে নিল যে ইহজগতে আমার আপন বলতে কেউ নেই, একজনই আছে, বিপদ ভঞ্জন মধুসূদন। তা সেদিন ভগবান একটা নয় দুটো নয় শত শত বস্ত্র দিয়ে দ্রৌপদীর লজ্জাটা নিবারণ করেছে। তাহলে দান কোনোদিন বিফলে যায় না, হরি বল। তাহলে এই যে আপনারা দেখছেন প্রভুর মন্দির নির্মাণ হচ্ছে, আমরা অনেক জায়গায় আছি, অনেকে, আপনাদের কথা বলিনি, আমাদেরকে অনেকে এসে বলে আমরা এত কষ্ট করে আয়োজন করছি, কিন্তু মাগো সবাই কিন্তু দানের হাত বাড়িয়ে দেয় না। অনেক জায়গায় মানুষের একটাই দুঃখ, ভালো কাজ করছে সেবেলায় দানের হাত বাড়িয়ে দেয় না বাবা, তাই না? আর যদি কোনো ফাংশন হতো, অর্কেস্ট্রার হতো, তাহলে সঙ্গে সঙ্গে আমরা দানের হাতটা বাড়িয়ে দিতাম। কেন? ওটাতে আমাদের আনন্দ বেশি হবে। ভগবানের নাম ভালো কাজে আমরা দিতে পারি না। আমাদের যদি রোগ জ্বালা হয় তো লাখ লাখ টাকা ডাক্তারকে দিতে পারবো, কিন্তু ভগবানের বেলায় আমাদের হাতটা এগিয়ে আসে না, হাত সবসময় পিছিয়ে নিই। হ্যাঁ গো, কার কাছে ফাঁকি দিচ্ছেন? তারই দেওয়া জিনিস, আর তাকেই যদি দিতে কৃপণতা করি। ভগবান একটা কথা বললেন, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। ভগবানের দিতেও বেশি টাইম লাগে না, আর কেড়ে নিতেও বেশি টাইম লাগে না। ভগবান প্রথমে দড়িটা খুলে দেয়, দেখি ও কত ছুটতে পারে, আমিও দেখব। আমি দিয়ে দিলাম, লাখ লাখ টাকা ঢেলে দিলাম, সে কাজে লাগাতে পারে কি না আমিও একটু দেখি। যখনই দেখে মায়ার সংসারে পড়ে এদিক ওদিক খরচা করতে পারছে, ভালো খেতে পারছে, ভগবানের বেলায় দিতে পারছে না, ভগবানের তখন বেশি সময় লাগে না দড়িটা গুটিয়ে নিতে। তার হাতে সুতো আছে, দিতেও যতক্ষণ, আবার কেড়ে নিতেও ততক্ষণ। তাহলে বাবা, তার দেওয়া জিনিস তার কাছে তো ফাঁকি দিলে হবে না। প্রভু আমার যেমন আছে আমি তোমায় তেমন দিলাম, এটুকু সমর্পণ করবেন। এই যে এত সুন্দর হরিবাসরটা দেখছেন, প্রতি বছর হচ্ছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রতি বছর যেন এভাবে চলে, আর এই হরিবাসরটা যেন চলে। এই দায়িত্বটা কাদের? আপনাদের। আপনাদের হরিবাসর, আপনাদের মঙ্গলের জন্য এটা করা হচ্ছে। সকলের কাছে আমার একটাই অনুরোধ, সবাই সহযোগিতা করবেন, সবাই একটু দানের হাত বাড়িয়ে দেবেন। যখন আমার কমিটি দাদা ভাইরা আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাবে, আপনারা যে যেমন পারবেন গোবিন্দের জন্য দান করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। তা আজকে মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপে হরিনাম করছে ভক্তদেরকে সঙ্গে নিয়ে। চলুন ভাবটা একটু দেখে আসি, তারপর বৃন্দাবন যাব। আগে নবদ্বীপ পরিক্রমা করে নিই, তাই না? তা আমার সঙ্গে কে কে নবদ্বীপ যাবেন একটু হাত তুলে দেখান দেখি। কে কে যাবেন? সবাই যাবেন তো? বেশ, সবাই। আচ্ছা, পেছনে আপনারা যাবেন না? যাবেন, বুঝতে পারছি। কালকে থেকে আজকে ঠান্ডাটা একটু বেশি লাগছে, কি ঠিক তো? একটু বেশি লাগছে, ওই জন্য কষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে উলুধ্বনি তো করা যায় নাকি? তো সকলে উলুধ্বনি হরিধ্বনি করবেন। চল 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 চলে রে নবদ্বীপে সবাই, চল 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 চলে রে নবদ্বীপে চলে রে, হাগৌর প্রাণ গৌর 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 বলে রে, হাগৌর প্রাণ গৌর 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 বলে রে, হাগৌর প্রাণ গৌর গৌর হরি বলে রে, হাগৌর প্রাণ গৌর 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 বলে রে, হাগৌর প্রাণ গৌর 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 বলে রে, হাগৌর প্রাণ গৌর 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 বলে রে। চল 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 চলে রে নবদ্বীপে চলে রে, শান্তিপুরে চলে রে, ধুতি বাহু তুলে রে, হাগৌর প্রাণ গৌর 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 বলে 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 রে, ওরে হাগৌর প্রাণ গৌর 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 বলে রে, হাগৌর প্রাণ গৌর 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 বলে রে। কালকে থেকে আজকে কিন্তু ভোল্টেজ বেশি চাই, বুঝতে পারছেন? রাসলীলা বলে কথা। কারণ শেষে সকল ভক্তদের কিন্তু নৃত্য আছে, যেমন রাধাকৃষ্ণের নৃত্য হবে, গোপীদের নৃত্য হবে, আপনাদেরও তো হবে না? হবে না? ইচ্ছা আছে? হ্যাঁ, প্রভুর নামে হরি নামে নৃত্য করবো, তো আবার লজ্জাটা কিসের, তাই না? তো তার জন্য একেবারে সকলে হাত নামালে চলবে না, একটুখানি কষ্ট করুন,
এরপর দেখা হবে নাকি ঠিক নেই, চলে যাও, তাই না? হরি বল। চল 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 রে নবদ্বীপে চল রে, চল 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 রে নবদ্বীপে চল রে, আহা গৌর প্রাণ গৌর 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 বল রে, গৌর প্রাণ গৌর 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 বল রে, গৌর প্রাণ গৌর 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 বল রে, গৌর প্রাণ গৌর 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 বল রে। প্রাণ গৌর 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 বল রে, আগর প্রাণ গৌর 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 বল রে। এইভাবে গেলে তো চলবে না, হ্যাঁ একটু হেলে দুলে চল রে, শান্তিপুরে চল রে, একটু হেলে দুলে চল রে, শান্তিপুরে চল রে, একটু নাচতে নাচতে চল রে, মায়াপুরে চল রে, মুখে গৌর গৌর বল রে, দুটি বাহু তুলে রে, মুখে গৌর গৌর বল রে। দুটি বাহু তুলে রে। আপনারা কেউ যাবেন না? যাবেন না? যাবেন তো? একটু উলুধ্বনি দিয়ে রে, করতালি দিয়ে রে, উলুধ্বনি দিয়ে রে, করতালি দিয়ে রে, করতালি দিয়ে রে, হরি হরি বলে রে, আহা হা গৌর প্রাণ গৌর 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 বল রে, গৌর প্রাণ গৌর 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 বল রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে। আগর প্রাণ গৌর 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 বল রে, আগর প্রাণ গৌর 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 বল রে। শ্রীধাম নবদ্বীপে গৌর হরির ভাবটি কেমন? আজকে হরিনাম করতে করতে হঠাৎ ব্রজের কথা মনে পড়েছে, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, আলাদা তো কেউ নয়। তো আজকে গৌর হরি সে ব্রজের কথা যেই না মনে পড়েছে, পূর্বের ভাব যেই না জেগেছে, আসতে হঠাৎ হরিনাম বন্ধ করে দিয়ে মহাপ্রভু ছুটতে ছুটতে চলে গেলেন কোথায় না, শ্রীধাম নবদ্বীপে যে সুরধ্বনি রয়েছে। সুরধ্বনি মানে কি গো? সুরধ্বনি মানে পতিত পাবনী গঙ্গা। সেই গঙ্গার তীরে মহাপ্রভু আজকে এসে দাঁড়িয়েছে। কিছুদিন পরে একটা ভালো তিথি আসছে, আর সময় নেই, আর বেশি দেরি নেই। কি বলুন তো? মকর সংক্রান্তি। কি গো, স্নান করতে যাবেন না? অনেকে গঙ্গায় স্নান করতে যায়, গঙ্গা সাগরে যায়, যাবেন? আচ্ছা, বাহ, যাওয়া দরকার। বছরে একবার অন্তত গঙ্গা স্নান করতে হয়। আর আমাদের বীরভূম জেলায় সকলে জানেন একটা নাম করা মেলা আছে, জয়দেব মেলা, তাই তো? কে না জানে, সবাই জানে। সেই অজয় নদীতে সেখানে গঙ্গা উজান বয়। তো সেখানে বাবা ওই মকর সংক্রান্তিতে, মকর সংক্রান্তি মানে সূর্যদেব ধনু রাশি থেকে মকরে যায়, সেই জন্য তিথিটাকে বলে মকর সংক্রান্তি। সেই দিনে গঙ্গাতে ডুব দিলে আয়ু বৃদ্ধি হয়, আপনার মনস্কামনা পূর্ণ হয়, আর সারা জীবন যা পাপ করেছি সেই পাপ রাশি ক্ষয় হয়ে যায়। শাস্ত্র বিধান দিয়েছে বছরে একবার অন্তত গঙ্গা স্নান করা উচিত আমাদের। সময়ও খুব ভালো চলে এসেছে, তাই না? তো সকলে চেষ্টা করবেন গঙ্গা স্নান করা। তো সেই সুরধ্বনি গঙ্গার তীরে মহাপ্রভু এসে দাঁড়িয়েছে। হরি বল। কি গো, তুমি আমায় চিনতে পারলে? হ্যাঁ, চিনতে পেরেছো না ভুলে গেছো? তুমি আমায় ভুলে গেলে কি হবে, আমি তোমাকে এখনো কিন্তু ভুলতে পারিনি। তোমাকে কি ভোলা যায় বলো তো? হরি বল। কথাটা কে কাকে বলছে? কথাটা কে কাকে বললো? মহাপ্রভু বলছে কাকে? গঙ্গাকে। হরি বল। হ্যাঁ গো, আপনার নাম যদি গঙ্গা হয় আর আমি যদি বারবার যমুনা যমুনা বলে ডাকি, সাড়া দেবেন? দেবেন? কি জানি কাকে ডাকছে, কি করে জানবো, তাই না? তাহলে আজকে সামনে রয়েছে গঙ্গা নদী, আর গঙ্গাকে দেখে যমুনার কথা মনে পড়েছে।
সেই গঙ্গাকে দেখে যমুনা মনে করে বলছে, যমুনা ও যমুনা, বলো বলো তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। ও গো যমুনা, ও গো যমুনা, ও গো যমুনা, যমুনা। যমুনা বলো বলো তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। আচ্ছা তুমি যদি যমুনা হবে তাহলে সে তারা কোথায়? হরি বল হরি বল। ও যমুনা বলো বলো ও যমুনা, বলো 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 ও যার বিশাল তটে ওই রূপের হাটে আবার বিকায়িত নীল কান্ত মনে। চার বিশাল তটে রূপের হাটে বিকায়িত নীলকান্ত মণি। ও যার বিশাল তটে 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 ওই রূপের হাটে বিকায়িত নীলকান্ত মানে। যার বিশাল তটে অগরূপের হাটে বৃকাতনে কান্তমণি। বলো বলো যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। ও তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। বলো বলো ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। আচ্ছা তুমি যদি যমুনা হবে তাহলে আমার ললিতা বিশাখা কই? সেই কথা মনে পড়েছে তো? আচ্ছা তুমি যদি আমার যমুনা হবে তাহলে সেই চন্দ্রাবলী কই? চন্দ্রাবলী মানে কি গো? এই তো কিছুদিন আগে এই হরিবাসরে লীলা হলো না দুর্জয়মান, কি গো মনে নেই? মনে নেই? এই আসরেই তো হয়েছে। তাহলে দুর্জয় মানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে কথা দিয়ে কোথায় চলে গেল? চন্দ্রাবলীর কাছে। সেই চন্দ্রাবলীর কথা হচ্ছে। তা তুমি যদি যমুনা হবে তাহলে কোথায় চারু চন্দ্রাবলী? বলো বলো কোথায় বা সেই জল গেলি? ও কোথায় চারু চন্দ্রাবলী? বলো বলো ও যমুনা,
বংশীধারী কোথায় রাস বিহারী বংশীধারী আবার বামে তেরাই বিনোদিনী কোথায় রাস বিহারী বংশীধারী বামে তেরাই বিনোদিনী যমুনা যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহে রে যমুনায় ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। এটা না হয় যমুনার কথা মনে মনে ভাবছি, বাবা নবদ্বীপে যে ফুলের বাগানগুলো রয়েছে ওই ফুলের বাগানগুলোকে মহাপ্রভু বৃন্দাবন ভাবছে। ফুলবন দেখি গোরা বৃন্দাবনের সমান, আর সহচরগণে ব্রজ গোপী অনুমান। হরি বল। সবাইকে বৃন্দাবনের কথা ভাবছি। তো দাদা নিত্যানন্দ বলছে, ভাই নিমাই পাগল হয়ে গেলি নাকি? যাকে দেখছিস তাকেই বলছিস এটা আমার বৃন্দাবন, এটা আমার যমুনা। হরি বল। তা নিত্যানন্দ কি করেছে? মহাপ্রভুর হাতটি ধরে পুনরায় নিয়ে চলে গেলেন শিবাস আঙ্গিনায়। এবার দেখুন মহাপ্রভুর ভাব দেখুন, শিবাসের আঙ্গিনায় যেই না ঘুরে এসেছে, আবার কিন্তু খোল করতাল নিয়ে হরিনাম শুরু করেছে। শোভাটি কেমন? আজ কি বা খোল করো তাল গোড়া, হরি বল, গোড়া সুমেলি করিয়া খোলো করো কালো গোড়া সুমেলি করিয়া রক্ষণ করো তালে গোরা সুমেলো করিয়া গোড়ায় আমার। আজকে রাসলীলা হবে তো মা জানে, তাই সাজগোজ এনেছে আমার জন্য। জানে তো রাধারানী সাজবে, ওই জন্য সাজ নিয়ে এসেছে। সকলে একটু উলুধ্বনি করবেন, হরি বল হরি বল। গোড়ায় আমার। প্রেমের ঠাকুর গোড়ারা গোরায় আমার গোরা আমার গোরা আমার গোরা আরে খোলো করো তালো গোড়া সুমেলি করিয়া খোল করো তাল গোড়া সুমেলি করিয়া, খোল করো তালে গোরা সুমেলো করিয়া আবার তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। এবার তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া আবার তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। ও তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া ভগবান যদি নৃত্য করে আর ভক্তর যদি চুপ করে বসে থাকে, ভালো লাগবে? ভালো লাগবে না। তাহলে আজকে ভক্তগণ হরিধ্বনি করছেন আর মহাপ্রভু লম্পে ঝম্পে লাফিয়ে লাফিয়ে নৃত্য করছেন। আমাদের তবু একটুখানি লিমিট আছে, মহাপ্রভুর নৃত্যে লিমিট ছিল না। এখনো যদি যান দেখবেন মায়াপুরে যারা ভক্ত, ইস্কনের ভক্তরা দেখবেন এতটা করে লাফ হয়, তাই না? এতটা উঁচু লাফিয়ে লাফিয়ে হরিনাম করে। হরিনাম লম্পে ঝম্পেই মহাপ্রভু করতো। তাহলে আজকে গৌর হরি নৃত্য করছে, সকলে উলুধ্বনি হরিধ্বনি করবেন। আমার সোনার গৌর নাচে গো, আমার সোনার গৌরী নাচে গো সোনার গৌর নাচে গো আমার সোনার গৌরী নাচে গো সোনার গৌর নাচে গো দুটি হেমদণ্ড বাহু তুলে সোনার গৌরী নাচে গো হেমদণ্ড বাহু তুলে সোনার গৌর নাচে গো মুখে হরি 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 বলে উলুধ্বনি হরিধ্বনি হরি বল। আমাকে হরি 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 বলে সোনার গৌর নাচে গো মুখে হরি 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 বলে সোনার গৌরী নাচে গো আমাকে হরি 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 বলে সোনার গৌর নাচে গো আরে ঠমকি ঠমকি আজ সোনার গৌরী নাচে গো থমকি থমকি আজ সোনার গৌর নাচে গো তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া মহাপ্রভু নৃত্য করছেন, খোল করতাল সঙ্গে করে নিয়ে। তো খোল করতাল সঙ্গে নিয়ে মহাপ্রভু হরিনাম করছেন, আর আজকে গৌরীদাসের খোল বাজছে। বাজে খোলে বাজে খোল, বাজে খোল বাজে আজ বাজে খোলে বাজে খোল। বাজে খোল বাজে খোল আহা গৌরীদাসের খোল বাজে বাজে খোলে বাজে খোল। গৌরী দাসের খোল বাজে বাজে খোল বাজে খোল গৌরীদাসের খোল বাজে বাজে খোলে বাজে খোল। গৌরী দাসের খোল বাজে বাজে খোল বাজে খোল খোল বাজছে। খোল বলতে অনেক রকম আছে, দেখবেন বাবা। ওই বালিশের ওয়ার, লেপের ওয়ারকে আমরা গোদা বাংলায় খোল বলি, বলি না মা? বালিশের খোল, লেপের খোল, গোদা বাংলায় আমরা গ্রাম বাংলায় এটা বলি।
আমাদের যে দেহের চামড়াটা রয়েছে এটাও কিন্তু খোল বলতে পারেন। হরি বল, এটা দেহ খোল। আচ্ছা, আপনারা যে কীর্তন শুনতে এসেছেন খোল এনেছেন? আনেননি? এনেছেন? কে কে এনেছেন? হ্যাঁ বাবা, আর বাকিরা ঘরে রেখে এসেছেন নাকি? এটা হচ্ছে দেহ খোল আর এটা হচ্ছে করতালি। এই খোলটা যদি নাও থাকে তবু নাম হবে, তাও নাম হবে। হাতে করতালি দিয়ে নাম করা যায়। তাহলে এগুলো হচ্ছে একরকম খোল। আর এটা কি খুললাম, কি খোল বললাম? এটা শ্রীখোল। তা শ্রীখোল আজকে বলবো যে বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে আজ বাজে খোলে বাজে খোল। বাজে খোলে বাজে খোল, বাজে কি হলো? বাজাও, বাজা বাজানো নিয়ে এসে বাজাবে না মানে? খোলটা আমার খারাপ আছে, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছেন না? খোলের আওয়াজ শুনতে পাচ্ছেন না? পাচ্ছেন? আমার খোলের আওয়াজ শুনতে পাচ্ছেন? আমার খোলটা বাজে খোল। আরে না, এত সুন্দর খোল বাজে, বাজে খোল। আরে বাবা সেটা খোলটাই যদি বাজে খোল হয় তাহলে বাজাবার দরকার নেই, আমি বাজাবো না। এত সুন্দর খোল বাজছে। আরে না না, সেরকম কিছু খোলটা বাজে খোল। এই ধর, 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 ধর রে। আরে না না, সেরকম বাজে বলি। এত সুন্দর খোল বাজছে আর বলছে বাজে খোল। দাদা পয়সা দেবে না, পয়সা না দিলে খারাপ বাজছে, খোলটা খারাপ বাজছে। তোমরা এখন বাজে খোল কেন বলছো? আরে না, সেরকম কিছু বলিনি আমি, ওই খোল বলিনি। বাজে খোল মানে ওই বাজে নয়, তবে বাজে মানে ওই খারাপ বাজে নয়। এই মাইদের জিজ্ঞেস করো, ওরা জানে। বাজে মানে হ্যাঁ, বাজ না বাজে, পালিয়ে গেলে আবার সর্বনাশ, তাই না? আরে বাবা, বাজে মানে বাজ না বাজে। হ্যাঁ হ্যাঁ, ওই খারাপ বাজে নয়, খারাপ বাজে নয়। আমার খোলটা হয়তো খারাপ হয়। না না, খুব ভালো বাজছে, ভালো বাজছে না? হ্যাঁ বলে দেবেন খুব ভালো বাজছে, নাহলে পালিয়ে যাবে। খুব ভালো বাজছে। আজ বাজে খোলে বাজে খোল, খোলে বাজে খোল, বাজে খোল, বাজে খোলে বাজে আরে গৌরী দাসের খোলে বাজে বাজে খোলে বাজে, আবার গৌরী দাসের দাওই গৌর হরি বল হরি বল, গৌরী দাসের খোল বলে বাজে খোলে বাজে খোল, আবার গৌরী দাসের খোলে বলে বাজে খোলে বাজে খোল। গৌরী দাসের খোল বলে বাজে খোল বাজে খোল। তাহলে খোল বাজছে, আবার করে করে তাল মিশিয়ে করতাল বাজছে। মহাপ্রভু নৃত্য করছে। 5 জন নৃত্য বলেছিলাম, 1 জন হয়েছে, এখনো 4 জন বাকি আছে। এগুলো তো মহাজন পদাবলী বাবা, এগুলো তো বাদ দিয়ে যাওয়া যায় না, তাই না? এগুলোর মধ্যে শুনতেই হবে। তাহলে গৌর হরি যখন নৃত্য করছে, গৌর হরির নৃত্য দেখে আর একজন থাকতে পারছে না। এ দেখবেন কেউ যদি নৃত্য করে তখন আমাদের মনে হয় ও নাচছে তা আমিও নাচবো। ক্ষতি কী আছে? সাহসটা একটু বেশি বেড়ে যায়, তাই না? কেউ একজন যদি শুরু করে তাহলে আমরাও একটু নাচবো। আবার ভয় কিসের, লজ্জা কিসের? হ্যাঁ হরি বল। আপনাকে নাচতে হবে কিন্তু আমার সঙ্গে, রেডি হয়ে থাকবে। তাহলে গৌর হরির নৃত্য দেখে বাহ, ঠিক আছে, গৌর হরির নৃত্য দর্শন করে আর একজন থাকতে পারলো না। তার বয়স জানেন কত? মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, যার নাম হলো অদ্বৈত আচার্য। এত বয়স হয়ে গেল বাবা, শরীরটাও কিন্তু খুব ভারী, কিন্তু এই শরীরে লাফানো বন্ধ হচ্ছে না, এখনো সেই সমানে লাফাচ্ছে। তিনি কে? স্বয়ং কৈলাসপতি মহাদেব শিব হলো অদ্বৈত আচার্য। এবার সেই অদ্বৈত আচার্য নৃত্য করছে কেমনভাবে দেখুন মায়েরা। 5 জনেরই নৃত্য কিন্তু আলাদা আলাদা, কেউ কারোর মতো নাচতে পারে? এক একজনের এক এক রকম স্টাইল থাকে নৃত্য করা। এবার মহাপ্রভু 2টি হাত তুলে নৃত্য করছে, 2টি বাহু তুলে। আর অদ্বৈত আচার্য বাহু তুলছে না, কক্ষে করতালি দিয়ে নৃত্য করছে। কক্ষে করতালি কাকে বলে জানেন? তাহলে একটু দেখিয়ে দিই, হরি বল। তা অদ্বৈত আচার্য নৃত্য করছে, শোভাটি কেমন? সকলে একটু উলুধ্বনি হরিধ্বনি দেবেন। আমার অদ্বৈত নাচে গো, হরি বল হরি বল। অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে, আবার কক্ষে করতালি দিয়ে অদ্বৈত নাচে গো। পক্ষে করো তালি দিয়ে অদ্বৈত নাচে গো, চোখে বড় তালি দিয়ে অদ্বৈত নাচে গো, পক্ষে করো তালি দিয়ে অদ্বৈত নাচে গো। চোখে বড় তালি দিয়ে অদ্বৈত নাচে গো, আবার বম 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 বলে অদ্বৈত নাচে গো, বম 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 বলে অদ্বৈত নাচে গো, মুখে বম 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 বলে অদ্বৈত নাচে গো। বম 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 বলে অদ্বৈত নাচে গো। এইটাকে বলে কক্ষে করতালি। এটা কি বলেন আপনারা? হ্যাঁ এরকম, হ্যাঁ ঠিক বলেছি। ওই রকম করে লাফিয়ে লাফিয়ে নৃত্য করছে। অদ্বৈত আচার্য নৃত্য দেখে আর একজন থাকতে পারলো না। সে কে? না মহাপ্রভুর বড় দাদা নিত্যানন্দ, মানে নিতাই চান। নিতাই দেখছে যে ভাই নিমাই যদি নাচতে নাচতে পড়ে যায়, ডিসব্যালেন্স হতেও পারে, হলেই পড়ে যেতে পারে। তাই মহাপ্রভুকে ঘিরে ঘিরে নৃত্য করছে যাতে না পড়ে।
নাচে নিত্যানন্দ 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 নাচে রায়। নিত্যানন্দ 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 রায়। নাচে নিত্যানন্দ 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 নাচে রে নিত্যানন্দ প্রভু আমার নাচে। হরি বলে হরি বলে বলে ও নাচে নিত্যানন্দ 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 আবার মহাপ্রভু ঘিরি ঘিরি নাচিয়া বেড়ায়। মহাপ্রভু ঘিরি ঘিরি নাচিয়া বেড়া। আমার গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়ায়। আমার গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়া আমার নিত্যানন্দ নাচে, আমার নিত্যানন্দ নাচে রে। নিত্যানন্দ নাচে গো। নিত্যানন্দ নাচে গো। আবার মহাপ্রভুর ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচে আমার গো। মহাপ্রভু নিতাই গৌর হরি বল। নিত্যানন্দ নাচে। এ আমার মহাপ্রভু ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচে গো। আমার মহাপ্রভু ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচে গো। মহাপ্রভু ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচে গো। মহাপ্রভুর ঘিরে ঘিরে নাচিয়া বেড়ায়। মহাপ্রভু ঘিরে ঘিরে নাচিয়া বেড়ায়। কজন হলো গুনেছেন? 3 জন, এখনো 2 জন বাকি আছে। এরপর কে নাচছে? এরপর নাচছে বাবা প্রিয় গদা রাধা নাচে গো। গদা রাধা নাচে। প্রিয় গদা রাধা নাচে গো। প্রিয় গদা রাধা নাচে গো। প্রভু এসেছি এসেছি বলে গদা রাধা নাচে গো। আমি এসেছি এসেছি বলে গদা রাধা নাচে গো। ও এসেছি এসেছি বলে গদা রাধা নাচে গো। এসেছি এসেছি বলে গদা রাধা নাচে গো। প্রিয় গদা রাধা যখন নৃত্য করছে, এবার সবার শেষে কে নাচছে? এবার অনেকে আছে এই মনে করুন কীর্তন শুনে হয়তো ভালো লেগেছে, 500 টাকা দান করেছে। অনেক জায়গা আছে তো 500 টাকা দিয়ে বলে দিদি ভাই আমার নামটা একটু মাইকে বলে দেবেন যে অমুক জন 500 টাকা দিয়েছে। অনেক জায়গায় আছে। এবার আমি মনে করি যে দানের মধ্যে যদি নাম বলে দেওয়া হয় তাহলে কিন্তু দানের ফল পাওয়া যাবে না। কি গো, তাই না? ভগবান বললেন যে দানের মধ্যে যদি নাম বলা হয় তাহলে কিন্তু অহংকার ভাব চলে এলো, আমি অত টাকা দিয়েছি, এটা বলা যাবে না। আপনি দেন, যে দেখার সে দেখে নিয়েছে। এর মধ্যে কি নাম বলাটা প্রয়োজন? প্রয়োজন নাই। তাহলে আজকে শ্রীধাম নবদ্বীপের মাঝে যার আঙিনায় গৌর নাচছে, সেই শিবাসের এতটুকু অহংকার নাই। তার ঘরে ভগবান, কিন্তু তার এতটুকু অহংকার নাই যে আমার ঘরে ভগবান নাচছে, এই অহংকারটা নাই। গলায় নামা বলি নিয়ে সবার পেছনে নাচছে, শিবাস নাচে পাছে পাছে। যার আঙিনায় গৌর নাচে সে শিবাস যখন সবার পাছে পাছে নাচছে, পাশ থেকে পদকর্তা এত সুন্দর ভাব দর্শন করে কলম দিলেন, রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ, করিলা প্রকাশে বাসুদেব ঘোষে কহে মনের ওই উল্লাস। ভগ বাসুদেব ঘোষে কয়ে মনের হরিষে। হরি বল। আসুন এতক্ষণ গৌরের ভাব দর্শন করে এবার চলে যাব বৃন্দাবনে। তো সকলে বৃন্দাবন যাবেন। আমার সঙ্গে কে কে যাবেন একটু হাত তুলে দেখান। সবাই যাবেন? বেশ, একটু জোর করে উলুধ্বনি হরিধ্বনি দেবেন। বাহ, খুব সুন্দর। বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি, সকল ভক্ত বৃন্দ কি, হরিবাসর কমিটি কি। আর একটু জোরে হবে কি? বেশ। না না, আসলে সমস্যাটা তো আপনাদের মধ্যে নেই, সমস্যাটা আমার মধ্যেই আছে। এর আগেও বলেছি যে আমার একটা কানে একটু সমস্যা আছে, কম শুনছি, একটা কানে একটু কম শুনি। এখন কীর্তনিয়া যদি কানে কালা হয় তা ভক্তদের একটু কষ্ট করতে হবে না। আমি সত্যি করে বলছি, আমি কিন্তু কোনো মজা করিনি, সত্যি আমি একটা কানে কম শুনি। তাহলে একটু জোরে জোরে বলবেন, কেমন? করতালি দিয়ে রাধা রাধা নাম গাইতে গাইতে চলুন বৃন্দাবন যাব। मेरे जीवन है तेरे हवाले, मेरे जीवन है तेरे हवाले, श्याम सुंदर मुरलिया वाले, मेरे जीवन है तेरे हवाले, हरि भाई, मेरे जीवन है तेरे हवाले, श्याम सुंदर मुरलिया वाले। मेरे जीवन में तेरे हवाले, श्याम सुंदर मुरलिया वाले।
बांसुरिया वाले। श्याम सुंदर मुरलिया वाले, श्याम सुंदर बांसुरिया वाले। मेरे जीवन है तेरे हवाले, श्याम सुंदर मुरलिया वाले। तेरे है जीवन हवाले, श्याम सुंदर मुरलिया वाले। দেখেছেন মায়েরা, মা কত সুন্দর নৃত্য করছে, মায়ের জন্য তো উলুধ্বনি দেওয়া চাই। হরি হরি বল। तेरे पीछे हम आते रहेंगे, धुन तेरे ही गाते रहेंगे। हम तेरे पीछे आते रहेंगे, गुन गाते रहेंगे। तेरे पीछे हम आते रहेंगे, धुन तेरे ही गाते रहेंगे। मेरा सब कुछ है तेरे हवाले, श्याम सुंदर मुरलिया वाले। तेरे सब कुछ तेरे हवाले, श्याम सुंदर मुरलिया वाले। मेरे जीवन है तेरे हवाले, श्याम सुंदर मुरलिया वाले। मेरे जीवन है तेरे हवाले, श्याम सुंदर मुरलिया वाले। জয় রাধে, ও জয় রাধে, বলো জয় রাধে রসিক বিহারী, শ্রী রাধে রসিক বিহারী। जय राधे रसिक बिहारी, श्री राधे रसिक बिहारी। জয় রাধে রসিক বিহারী, শ্রী রাধে রসিক বিহারী। जय राधे रसिक बिहारी, श्री राधे रसिक बिहारी। একটু করতালি দিয়ে সবাই মিলে। হরি বল। জয় রাধে রসিক বিহারী, শ্রী রাধে রসিক বিহারী। जय राधे रसिक बिहारी, श्री राधे रसिक बिहारी। ও জয় রাধে রসিক বিহারী, শ্রী রাধে রসিক বিহারী। ओ जय राधे रसिक बिहारी, श्री राधे रसिक बिहारी। বলো জয় রাধে, आहा। জয়